শুভ সকাল বন্ধুরা। গরম গরম চপ ভাজা হয়ে গেছে। কান্না খাবে? কি খাচ্ছ বলো? খাচ্ছি মাংস। টাটা করে দে। যে তোরা দু বন্ধু একটু কলা। শুভ সকাল বন্ধুরা। তো সকালে টিফিনের জন্য এখন একটু আলুর চপ বানাবো। তো আলুগুলোকে কেটে দিয়ে এখন সেদ্ধ করতে বসাবো। চপ কে খাবে? হ্যাঁ রান্না? ও রান্না মিমি তুমি খাবে? তুমি খাবে? তুমি রান্না করবে? বলো রান্না করবে কি? হ্যাঁ কি রান্না করবে গো? মাংস? মাংস? আজকে হচ্ছে মিমির চপ। কার চপ বাবু? বিবু বলে দাও তো কার চপ? মিমির চপ। আমরা দোকান দেব। হ্যাঁ মিমির চপের দোকান দেব। মিমি কি করছে দেখো তো, দেখো গরম গরম চপ ভাজছে। কি করছে মিমি? চপ ভাজছে। এই দেখো বন্ধুরা গরম গরম চপ ভাজা হয়ে গেছে। কে খাবে? আমাদের বিভু খাবে। কান্না খাবে না? কে খাবে গো বলে দাও? কে খাবে? কান্না খাবে। আর কে খাবে? হ্যাঁ তুমি খাবো বলে বাবালে। আর বাবাই খাবে? বাবাই 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 খাবে? বাবাই খাবে। আর মেছো 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 খাবে? মেছো খাবে? আচ্ছা তাহলে বাবাই খাবে, মেছো খাবে, তান্না খাবে, আর মা মা দেবশ্রী দেবশ্রী খাবে। দেবশ্রী খাবে না? ও দেবশ্রী খাবে, দেবশ্রীও খাবে। তাহলে সবাই খাবে। আমরা সবাই আকাশ চপ মাগাটা বই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। তো সকালে তো চপ মুড়ি করে সবাইকে খেতে দিলাম। তো তারপর ভাত রান্না করলাম, ঠাকুমার জন্য একটু মাছের তরকারি করেছি, আর আলু ভাজা পটল ভাজা। ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন করব মাংস। মাংস দু রকমের মাংস নিয়ে এসেছি, মাটনও নিয়ে এসেছি, চিকেনও নিয়ে এসেছি। আসলে কিছুজন খায় মাটন, আবার কিছুজন খায় চিকেন। তো সেই জন্য দু রকমের মাংস হবে। ননদ নন্দায় সকালে ঘুম থেকে উঠেই তারা চলে গেছে বাড়ি। তো আমার নন্দায়ের আছে ডেকোরেটরের বিজনেস। তো আজকে ভাড়া আছে, সেই জন্য ওকে যেতেই হতো। তো তাই ননদ নন্দায় দুজনেই চলে গেছে, ভাগনা ভাগ্নি আছে। বোন ভগ্নিপতি ওরাও চলে যাবে বলেছিল, কিন্তু ওই মানে এই যে কয়েকদিন ধরে এসেছে মাংস তো হয়নি, কারণ এই মানে এ ছিল অনেকগুলো যোগ ছিল, অক্ষয় তৃতীয়া তারপর বৃহস্পতিবার, এই সমস্ত মিলিয়ে আর মাংসটা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে দুপুরে ভাত খেয়ে দিয়ে তারপর তোরা যাবি। তো ওদেরকে বললাম, তো তাই ওরা এখন দুপুরে ভাত খেয়ে দিয়ে যাবে। আর ভাগনা ভাগ্নিও আছে, ওরাও চলে যাবে বলছে, কিন্তু ওদেরকে বললাম যে একদিনে সবাই যাসনি, তাহলে মনটা অনেকটাই খারাপ লাগবে। কারণ কি বলতো, একসাথে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেলে তখন কিন্তু সত্যিই মন খারাপ লাগবে। কারণ এই 3-4 দিন ধরে বাড়ি একদম সেই ভরা ভরা ছিল, একদম হই হুল্লোড়ে মানে বাড়িটা পুরো একদম ভরে ছিল। তো যাই হোক, দেখো ওইদিকে আমি মুরগির মাংসটা বাইরে করেছি আর ভেতরে করলাম খাসি মাংসটা। অনেকটাই দেরি হয়ে গেছে, আর দুটো মাংসই কিন্তু হতে দেরি হবে, কারণ খাসি মাংস হতে অনেকটা টাইম লাগে। আর ওটা মুরগির মাংস বলতে ওটা একটু হ্যাচারি মাংস, ওই মাংসটা একটু শক্ত হয়। তো সেই জন্য ওটাকে একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো এখানে আমি মুরগির মাংসটা বসিয়েছি, আর ওইদিকে আমি বসিয়েছি খাসি মাংসের ঝোলটা। তো এদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এই যে বোন তার ছেলেকে খাওয়াচ্ছে,
তো কিছু মানে মুখে তো বলছে অনেক কিছু, মিমিরা দেখছি, মিমিরা দেখছে। তুমি কি খাচ্ছ? কিছুই কি খাচ্ছ বলো? মানে সত্যি বলো কি কথা খাচ্ছ বলো? বাচ্চাদেরকে খাওয়ানো এটা কি একটা খাচ্ছ? মানে কি যে বড় একটা কি ঝামেলা। খাচ্ছ বলো? মানে সেই বাচ্চার মায়েরা জানে যে কতটা কষ্ট করে খাচ্ছি তাদেরকে মাংস। খাওয়াতে হয়। কোথায় খাচ্ছ না তো এই যে নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, মুখে আছে দেখছো? নাও খেয়ে নাও, খেয়ে নাও, খাসি মাংস খেয়ে নাও। কে নিয়ে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে বলো? মেসো বলে দাও এ দেখো, মুখ থেকে ফেলে দিচ্ছ কেন? মুখ থেকে ফেলে দিচ্ছ কেন? মুখ থেকে ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ, লো খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই কে নিয়ে যাচ্ছে খাসি মাংস? কে নিয়ে যাচ্ছে? নিয়েছো? উরে বাবারি, এত সুন্দর নাকটাকে উঠিয়ে বলে। দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে কি বলতো, আজকে মানে কি হয়েছে যে বোনের সাথে আজকে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, মানে ভিডিও করার কথা ভুলেই গেছি। আসলে বোন এসেছে প্রায় 4 বছর পর আমাদের বাড়িতে। তো সব সময় আমি যদি কাজের, এমনিতে তো কাজে ব্যস্ত আছি, তারপর যদি আমি ফোন নিয়ে ব্যস্ত থাকি তাহলে বোনেরও একটা মনটা খারাপ লাগবে বা এটা দেখতেও একটা খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম যে না থাক, আজকে আর ভিডিও করব না, যেটুকু করেছি, তবুও সেটা আমি নিজে করিনি, বোন কিংবা ভাগনা ভাগ্নি যে হোক একটু করে ভিডিও ক্লিপ তুলে দিয়েছিল। তো সেই জন্য আজকে আর ফোনে হাতই দিইনি। তো আমি ভাবলাম যে ওরা যাক, ওরা গেলে আমি আবার ভালো করে আমার কাজে মন দেব। আর সত্যি মন বসছিল না, কারণ ওরা চলে যাবে, মনটাও অনেকটা খারাপ ছিল। তো এই যে দেখো এখন কিন্তু ওরা রেডি হয়ে গেছে, আর বোন চলে যাবে বলে বোনকে বললাম চুলটা একটু তেল দিয়ে দিতে। তো তেল দিয়ে কত সুন্দর করে বিন্নি করে আঁচড়ে দিল। আর এই যে মাথার ফুলটা দেখছো, ওই ফুলটা বোনের ফুল, বোন আমাকে দিয়ে গেল। না মেসোকে হাম্পি দেয়নি। এখন আমাদের বাড়ি থেকে যাবে শ্যানো বোনের বাড়ি। তো শ্যানো বোনের বাড়িতে 2 দিন থেকে আবার যাবে ছোট বোনের বাড়ি। একবারে বাড়ি থেকে বেরিয়ে এসেছে একটা লম্বা ছুটি নিয়ে। ও বলছে যে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন সবাইয়ের বাড়ি একটু একটু করে 2 দিনের মতো করে ঘুরে বাড়ি ফিরবো। এখন ফিরে এলাম পরের দিন সকালে। তো সকালে ঘুম থেকে উঠে এখন গরম জল করে নিলাম। তো আমি তো খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দিলাম। তো আজকে কিন্তু একটু দেরিতে উঠেছি। আসলে কি বলো তো, এই কয়েকদিন ধরে একদমই ঘুম হচ্ছিল না, প্রায় ঘুমাতে ঘুমাতে 2:30 2টো এরকম বেজেই যাচ্ছিল। তো তাই ঘুম থেকে উঠতে আজকে একটু মানে ইচ্ছে করেই, যে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে এমনটা কিন্তু নয়, ইচ্ছে করেই একটু দেরিতে উঠেছি। আর আজকে মা সকালে উঠে গোবর ছড়াটা দিয়ে দিয়েছে। তো তারপরে যে দেখো তোমাদের দাদাভাইকে গরম জল করে দিলাম। তো তারপর যে সমস্ত বাসন কোসন ছিল সেগুলো ধোয়াধুয়ি করে এখন চলে এলাম বাইরটা ঝাড় দিতে। তো বাইরটাতে এত ধুলো হয়েছে, প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। লাতা দিয়েছিলাম, কিন্তু তারপর তো আবার বৃষ্টি হয়ে সব লাতা ধোয়া হয়ে গেছে। আর তাই আমাদের বাড়িটা না প্রচুর বালির জন্য মানে একটু জল পেলেই সেই বালিগুলো উঠতে থাকে আর প্রচণ্ড ধুলা হয়ে যায়। তো এখন দেখো আমি ঝাড় দিচ্ছিলাম, তো তারপর তোমাদের দাদাভাই কিছুটা ঝাড় দিয়ে দিল। আর এইদিকে আমি এখন ভাগনাকে একটু শরবত বানিয়ে দেবো। তো ওকে বললাম ছাতুর শরবত করে দেবো, তো খাবে না বললো। ভাগ্নিকে ছাতুর শরবত করে দিয়েছিলাম, আর ও বললো আমাকে লেবুর শরবত করে দাও। তো তাই ওকে এখন লেবু, বিট লবণ আর জিরা গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি দিয়ে একটা সুন্দর করে শরবত বানিয়ে দিচ্ছি। আর শরবতটা খেয়ে বলছে মাইমা ভীষণ সুন্দর লাগছে শরবতটা, এরকম শরবত আমি আগে খাইনি। আসলে ওই জিরা গুঁড়ি আর গোলমরিচের গুঁড়িটা দেওয়ার জন্য শরবতের টেস্টটা পুরোটাই বদলে গেছে, কিছুটা জীবন ঠান্ডার মতো লাগে খেতে। তো এটাতে ঠান্ডা জল মেশালে পুরো যেন মনে হবে জীবন ঠান্ডা খাচ্ছি। তো ওইদিকে শরবত দিয়ে এখন দেখো লেপ কাঁথাগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। এগুলো সব মানে কি বিছিয়ে ঘুমানো হচ্ছিল তো এই 2 দিন ধরে। তো তাই যে সমস্ত কাঁথা বিছানাগুলো বেরিয়েছে সেগুলো একটু রোদ দিয়ে আবার ভাঁজ করে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই যে দেখো পরের দিন সকালে এখন ভাগ্নিও বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, ভাগ্নি, ভাগনা আর সাথে নাতনি। তো 3 জনে এখন রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। বুনু যাবি নাকি দিদির সঙ্গে? হ্যাঁ, দিদা দেখছো কান্দিছে, তাহলে
চলে আসবো দিদি। দিদার মনে কষ্ট হচ্ছে। তোরা কিরকম লাদিনি রে? হ্যাঁ বল, দিদার মনে কষ্ট দিতে ভাল লাগে? হ্যাঁ যে তোরা দু বন্ধু একটু কলাকুলি হয়ে যা, পাখি আর মুনু। না আমাদের কুচু থাকলে থাকতে পারতো, কুচুটা থাকলো ইচ্ছা করে। মেশানটা বড় হয়ে গেছে না, অন্যরকম হয়ে গেল। আর নাহলে আগে মামা ঘর যাওয়ার সময় একবারে ওরে বাবারি খুব মন খারাপ, পাখির মন খারাপ হয়ে যাচ্ছে। পাখি কালকেই বলতেছিল যে আমাকে যেতে মন চাইনি। মানে মন খারাপ লাগে, মানে পাখির দুদিকেই টান আছে না, পাখি ঘর যেতেও মন চাচ্ছে আবার এখানেও থাকতে মন চাচ্ছে। হ্যাঁ এটাই মন যায়নি, দেখো ঘর যেতে তাই মন চায়নি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। তো আজকে তো সবাই বাড়ি চলে গেল, কালকে বোনরা চলে গেছিলো, আর আজকে ভাগ্নি, ভাগনা আর নাতনি তিনজনে চলে গেল বাড়ি। তো বাড়ি একদম পুরো খালি। এই কয়েকদিন ধরে তো বাড়িটা যেন একদম সেই কি বলবো, যেন খুব ভারী ভারী লাগছিল, কারণ সবাই মিলে একসাথে এত হইচই, রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প। যেমন কি বলতো, কুটুমজন আসলে যেমন পরিশ্রম হয়, কাজ করতেও কষ্ট হয়, তেমন আনন্দও আছে ওই কাজের মাধ্যমেই। মানে কত কথা হাসি আর কি। এই তো আজকে তো পুরো বাড়ি খালি হয়ে গেল। আর এই কয়েকদিন এই ঝামেলার জন্য তোমাদের সাথে সেইভাবে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও এডিট করার সময়ই পাইনি। সকাল থেকে সেই যে একদম রাত্রি পর্যন্ত ওই রান্নাঘরেই সময় কেটে গেছে। সকালের জল খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, বিকেলের খাবার, এসব করতে করতেই সময় চলে গেছে। আর মানে ভিডিও এডিট করার সময় হয়ে ওঠেনি, তো তাই ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, চলো, আর তোমরা সবাই কেমন আছো জানিও। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।